তওবার দরজা কখনো বন্ধ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্পটা তোমাদের জন্য, তোমাদের মতো যারা একটু হোঁচট খেয়েছে জীবনের পথে, যারা কোনো এক মুহূর্তে ভুল করছো আর মনে ভাবছো আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন। হ্যাঁ, আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাহলে এবার মূল গল্পতে যাওয়া যাক। রাফি একজন 22 বছরের তরুণ, ঢাকার একটা ছোট্ট মেসে থাকে। বাবা গ্রামে কৃষক, স্বপ্ন একটাই ভার্সিটি পাশ করে বাবার মুখে হাসি ফোটানো, কিন্তু শহরের ঝলমলে আলোটাকে টেনেছিল অন্ধকারে। বন্ধুদের পাল্লায় পড়ে শুরু করেছিল ভুলের পথ, নামাজ ছুটে গেল, সঙ্গ খারাপ হয়েছে, রাত কাটে উল্টোপাল্টা জায়গায়। একদিন রাতে ফোন আসে গ্রাম থেকে, রাফি তোর বাবা হাসপাতালে, হার্ট অ্যাটাক। রাফি ছুটে যায় গ্রামে। হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবাকে দেখে বুকটা ভেঙে পড়ে। বাবা কাপা হাতে ছেলের হাত ধরলেন, বললেন, বাবা আমি জানি না আর কতদিন আছি, তোকে শুধু একটাই কথা বলতে চাই, আল্লাহকে ভুলিস না। যতই ভুল করিস, তওবা করিস, আল্লাহ মাফ করেন। রাফির চোখ ভিজে যায়। বাবা চলে যায় সেই রাতেই। রাফি একা একা বসে থাকে বাবার কবরের পাশে, কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি কি সত্যিই ফিরতে পারবো? আমার মতো পাপী কি তুমি মেনে নেবে? প্রিয় বন্ধু, রাফির সেই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমার আয়াত 53। ভাই, তুমি যদি মনে করো তোমার গুনাহ অনেক বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপী তওবা করতে পারে, আর দিনের বেলায় প্রসারিত করেন যাতে রাতের পাপী তওবা করতে পারে। মুসলিম শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহ কতটা মহান, রহমানুর রহিম, যে প্রতিটি রাত, প্রতিটি দিন তিনি তোমার ফেরার অপেক্ষা করছেন। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, যদি কেউ 100 জন মানুষ হত্যা করে, তার কি তওবা কবুল হতে পারে? তোমরা হয়তো বলবে, না, এটা কখনোই সম্ভব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ ঘটনা আমাদের বলেছেন। ইসরায়েলের একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার মনে অনুশোচনা জাগলো। সে জানতে চাইল, আমার কি তওবা আছে? সে গেল একজন আদিবের কাছে, জিজ্ঞেস করল, আমি 99 জন মানুষ মেরেছি, আমার কি তওবা হবে? আবিদ বললেন, না, তোমার কোনো তওবা নেই। লোকটি সেখানেই আবিদকে মেরে ফেলল। 100 পূর্ণ হলো, কিন্তু তবুও সে থামল না। এবার গেল একজন আলেমের কাছে, বলল, আমি 100 জনকে মেরেছি, আমার কি তওবা কবুল হবে? আলেম বললেন, হ্যাঁ, তওবার পথ কে বন্ধ করবে? কিন্তু এই গ্রাম ছেড়ে যাও, কারণ এখানে পাপের পরিবেশ আছে। অমুক গ্রামে যাও, সেখানে নেক মানুষ আছে। লোকটি রওনা হলো সেই গ্রামের দিকে, কিন্তু পথের মাঝখানেই মৃত্যু এসে গেল। এখন আসমানের ফেরেশতারা বিবাদ করলেন। রহমতের ফেরেশতারা বলছেন, এ তওবা করেছিল, আর আযাবের ফেরেশতারা বলছেন, কোনো নেক কাজ করেনি। আল্লাহর আদেশের ফয়সালা হলো, তার শরীর পরিমাপ করো, সে যে গ্রামের দিকে মুখ করে আছে সে অনুযায়ী ফয়সালা হবে। পরিমাপে দেখা গেল সে নেক গ্রামের দিকে একটু বেশি এগিয়ে গিয়েছিল। আল্লাহ তাকে মাফ করে দিলেন। বুখারী ও মুসলিম শরীফ। রাফি সেই রাতে বাবার কবরের পাশে বসে কাঁদছিল। তার মাথায় ঘুরছিল বাবার শেষ কথা, আল্লাহ মাফ করেন। সে ফোন বের করলো। একটা ভিডিওতে একজন আলেম বলছেন, তওবা মানে শুধু কান্নাকাটি না, তওবা মানে ফেরা, গুনাহ ছেড়ে দেয়া, আল্লাহর দিকে মুখ করা আর নতুন করে শুরু করা। রাফি উঠে দাঁড়ালো। সে অজু করলো,
প্রথমবারের মতো বহুদিন পর নামাজ পড়ল। সিজদায় পড়ে শুধু বলল, আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে নেবে? সেই মুহূর্তে রাফির বুকের ভিতর এক অদ্ভুত শান্তি এলো। সেটাই ছিল আল্লাহর জবাব। প্রিয় ভাই ও বন্ধুরা, রাফির গল্প থেকে আমরা 3টি বড় শিক্ষা পাই। প্রথমত, তওবার কোনো সীমাবদ্ধ নেই। তুমি যত বড় গুনাহই করো না কেন, যতক্ষণ তোমার শেষ নিঃশ্বাস না পড়ছে, তওবার দরজা ততক্ষণ খোলা আছে। দ্বিতীয়ত, পরিবেশ পরিবর্তন করো। আলেম বলেছিলেন, খারাপ পরিবেশ ছাড়ো। আজকের যুগে এর মানে খারাপ বন্ধু সরাও, ক্ষতিকর সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভালো সঙ্গ খোঁজো। তৃতীয়ত, নিয়ত যদি সত্যিকারের হয় আল্লাহ পথ দেখান। সেই লোকটা মাত্র কয়েক কদম এগিয়েছিল, আল্লাহ তাকে মাফ করে দিয়েছিল। তোমার নিয়ত সত্যি হলে আল্লাহর রাস্তা বানিয়ে দেবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, তুমি যদি এই মুহূর্তে মনে করো আমি অনেক ভুল করেছি, আমি কি করব, আমি কি ক্ষমা পাবো, তাহলে এই কথাটা মনে রেখো, আল্লাহ বলেছেন, আমার রহমত আমার রোষের চেয়ে এগিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, রাফি পেরেছিল, সেই 100 জনের হত্যাকারীও পেরেছিল। তুমিও পারবে ইনশাআল্লাহ। আজকেই শুরু করো, এখনই শুরু করো। জাজাকাল্লাহ খায়রান।